আছে। এই একটা চালানোর পর যে আমাদের অবস্থা কি হবে আমরা এখন বলতে পারছি না। কি নড়ছে ভাই, কি একটা নড়ছে ভাই, আমরা থাকতে পারছি না ভাই দোকানে। আমার কিছু একটা নড়ছিল ভাই, চল ভাই নড়ছিল ভাই, তুই দেখলি ওখানে। A few moments later. তো হ্যালো দোস্ত, আমার নাম শোভন বিশ্বাস। আমার নাম চয়ন। আর আজকে আমরা আছি একটা শ্মশানে, আর এই শ্মশানে আমরা 12 ঘন্টা কাটাবো এবং এখানে আমরা ঘোস্ট ডিটেক্টরদের ডিটেক্ট করব এবং এখানে দেখবো কোনো কিছু আছে কি না, এবং যদি থাকে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি কি না, এবং আমাদের সাথে 12 ঘন্টা কি কি হয় সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চয়ন, কি বলতে চাইছিস? তো দেখি এখানকার এক্সপিরিয়েন্সটা আজকে আমাদের উপর কেমন হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, এটাই অনুরোধ তোমাদের কাছে আমাদের। তো চলো দেখা যাক। A few moments later. তো দোস্ত, আমরা তো এখানে চ্যালেঞ্জ করবোই, তার আগে তোমাদের পুরো শ্মশানটা একটুখানি দেখিয়ে দেবো। প্রথমেই আমরা এদিকে যাচ্ছি শ্মশানের সামনের দিকটায়, আর আমাদের পিছনে একটা বসার জায়গা আছে। আর সামনেই আমরা যাচ্ছি সামনের দিকে, আর চারিদিকে অনেক আম গাছ আছে, আর এখানে একটু অন্ধকারও আছে। চল ভাই, অন্ধকার আছে, কি ভয় ভয় কি লাগছে কোনো রকম? এখন তো কিছু অনুভব করতে পারছি না, একটু সন্ধে হোক তারপর দেখি কেমন কি এক্সপিরিয়েন্স। সাগা ভাই কেমন, ভয় করছে কোনো? তো এখনই হালকা হালকা ভয় লাগছে। তো কি বলবো, এমনি ভেতরটা অন্ধকার আছে। ওর একটুখানি ভয় লাগছে, কিন্তু চয়ন আমাদের ভিতরে সব থেকে সাহসী হচ্ছে চয়নের। আর চয়নের এখন তেমন ভয় লাগছে না। আর আমাদের পিছনটা যদি একটুখানি দেখাই, তোমরা তৈরি কিনা জানি না পিছনটা দেখার জন্য। এখানে হচ্ছে, এটা হচ্ছে চুল্লি, যেখানে আর কি কাজ বাজ হয়, যত কাজ শ্মশানের হয় সমস্ত কাজ এখানেই হয় প্রধানত। তো এটাও তোমাদের ঘুরে ফিরে দেখাচ্ছি। চলো সমস্ত কিছু আমরা একটু সামনের দিকে তোমাদেরকে আগে এক্সপ্লোর করে দেখাই পুরো জিনিসটা। এই দেখো সামনের, কিন্তু এখানে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। সুন্দরের মধ্যেই প্রকৃতির সৃষ্টির একটা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি এবং শেষ এখানেই হচ্ছে। তো দেখা যাক সামনে আর কি কি আছে। চলো কি জন, সামনে যাওয়া যাক। চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমাদের চ্যানেল এখন শুরু হচ্ছে, আর এখন বাজে 5টা 11। আমরা প্রায় 1 ঘন্টা আগে এসেছি, কিন্তু 1 ঘন্টা এসে একটুখানি দেখলাম আমরা সমস্ত কিছু। 5টা 11 দিয়ে তোমাদের দেখিয়ে দিই এটা টাইমটা। 5টা 11 দিয়ে আমাদের চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। তো 12 ঘন্টা আমাদের এখানে থাকতে হবে এখন দিয়ে। একটা শৌচালয় আছে, ঠিক আছে, এখানে সব রকমের সুযোগ সুবিধা করাই আছে। আর ওই সামনেটাতে একটুখানি হেঁটে গেলে ওখানে একটা কলও আছে, ঠিক আছে, ওখান দিয়ে সবাই জলও খেতে পারবে। আর সাইডে একটা মাঠ আছে, এই মাঠটাতে বিকেলবেলা অনেকে গরু চড়াতে আসে। আর চলো একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে এই শ্মশানটাতে ঢোকার রাস্তা, মানে মেন রাস্তা, এটা দিয়ে এখানটাতে আমরা এন্ট্রি করেছি। আর চলো একটু সামনে যাই। এখানে একটা বট গাছ আছে গাইস, দেখো হন্টেড লাগছে এখন থেকে। তাহলে আরেকটু পর কি হতে চলেছে আমাদের ওপর তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো প্রধানত আমরা এটা অনেকটা দূরে মাঠের মাঝখানে, ঠিক আছে। আর চারিদিকটা তোমরা জানো, দেখতেই পাবে তোমরা মাঠ একদম। আর তার সাথে আমরা এই বাইকটা নিয়ে এসেছি, কারণ যদি আমরা সাইকেলে আসতাম তাহলে আমাদের অনেকটা টাইম লেগে যেত। আর যেখানে হচ্ছে ঢোকার এন্ট্রি পথ, সেটা তোমাদের দেখে দিয়ে, এটা হচ্ছে এন্ট্রির রাস্তা, সামনের দিকে যাচ্ছে রাস্তাটা। আর রাস্তাটা হচ্ছে পাকা, আর বৃষ্টির সময় পাকা রাস্তা বলে আমাদের অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি পাকা না হতো তাহলে আমাদের কাদায় অবস্থা খারাপ হয়ে যেত, আর যেতেও অসুবিধা হতো। এটার মাঝে একটা পুকুর আছে, যে পুকুরে আমরা তোমাদের একটু পরেই দেখাবো। চলো, পুকুরটা বেশ বড়, কারণ পুকুরটা একটা কারণ হচ্ছে কি, পুকুরের সামনেটা আরো পাকাও আছে, মানে বাঁধানো আছে, যে পুকুরটা আছে, পুকুরে যে ছান বাঁধানো আছে, ঘাটটা ছান বাঁধানো আছে। তার কারণ হচ্ছে পুকুরে আসলে শ্মশানে কি কাজ হয় তোমরা সবাই জানো, তখন ওই সমস্ত কাজ করার পরে স্নান করতে হয় সবার, ঠিক আছে, স্নান দান করতে হয়। সেই জন্য পুকুরের জলটাও বেশ খানিকটা ফ্রেশই আছে, বা গ্রামে যেমন ফ্রেশ হয় আর কি, সেই হিসাবে বললাম, সেই ধরনের ফ্রেশ আছে। তো স্নানও করা যায় এখানে, অবশ্যই স্নানই করে। মাছ চাষও করা হয় এখানে এর ভিতরে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঁঠালও হয়েছে, দেখো ওই দেখো পিছনে কাঁঠালও হয়েছে। হ্যাঁ, ওই সমস্ত জায়গায় না বলে হাত না দেওয়াই ভালো, কারণ আমরা এসেছি, আমরা আমাদের কাজ করে পুরোটা 12টা ঘন্টা অন্তত কাটাতে হবে। তো গাইস, এখন বাজে তোমাদের দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 5টা 31। আর এখনই অনেকটা অন্ধকার হয়ে গেছে চারিদিকে অলরেডি, কারণ হচ্ছে আজকে আমাদের যে গাছপালা আছে, এই যে জায়গাটা আমরা আছি সেখানে অনেক আম গাছ আছে, তার জন্য অলরেডি অন্ধকার। কিন্তু আজকে যেহেতু মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, সেজন্য আরো অন্ধকার হয়ে গেছে। এর জন্য আমাদের গা কাটা দিচ্ছে এখনই। তোমার যদি একটুখানি দেখাই, এরকম গা লোম খারাপ হয়ে গেছে। আর আস্তে আস্তে সন্ধে হচ্ছে যত, তত আমাদের মনের মধ্যে একটা কেমন ভয় ভয় কাজ করছে গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই কথাটা। তো
তোমরা আসলে এখানকার ভাইবটা ফিল করতে পারলে বুঝতে পারতে। হ্যাঁ, আর যেহেতু চারিদিকে লোকজন এখনো অল্প অল্প আছে, সেজন্য আমাদের সাহসটা আছে। কিন্তু আমরা ভাবছি যত অন্ধকার হবে, যত রাত হবে, তখন আমরা কি করে এখানে সার্ভাইভ করবো, সেটা আমাদের একটা ভয় কাজ করছে মনে। আর আমরা রাত্রেবেলা কিছু খাবো না এখানে, কারণ এমনিতে আমাদের একটা হান্ট কাজ করছে মনের ভিতরে, তার ভিতরে খাওয়া যায় না। তোমরা যতই যা বলো না কেন, আর জায়গাটা শ্মশান, মানে বুঝতে পারছো জিনিসটা কতটা কি আছে এই নামটাতে। এই জন্য আমরা একটু ভয় ভয় করছি। তো চলো দেখতে থাকি সন্ধ্যার পরে আমাদের সাথে কি কি হয়। তো গাইস, প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে খুটখুটে অন্ধকার। আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে চুল্লির সামনে। আর এখানে এসে আমাদের গা হাত পা পুরো থর থর করে কাঁপছে। তোমাদেরকে এরকম কাটা মারছে গায়ে। চুল্লিটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো, চয়ন। আয় আয়। তো দেখো বন্ধুরা, এইখানে চুল্লিটা আছে। তো চলো, এখানে বেশিক্ষণ থাকাটা মনে হয় ভালো হবে না, কারণ এই জায়গাটা সেফলি মনে হচ্ছে না আমাদের। কারণ এটা কারণ চুল্লি। হ্যাঁ, আর তোমাদের একটা জিনিস দেখায়, আরো আমাদের ভয় কি লেগেছে জানো? ওইখানে দেখো একটা ভাঙা হ্যারিকেন আছে, হ্যাঁ ওই সাইডটা, ওইখানে দেখো ওইখানটায় ভাঙা হ্যারিকেন আছে। আর চুল্লি দেখলেই আমাদের গাটা কেমন কাটা দিয়ে হচ্ছে, গায়ের লোম ফোম দাঁড়িয়ে যাচ্ছে, দমফম দাঁড়িয়ে যাচ্ছে ভয়, মানে বলেও বোঝানোর মতো না যে এই লেভেলে ভয় করছে আমরা। আর চারি সাইডটা পুরো অন্ধকার, আর চারিদিকে আম গাছ আছে, ঠিক আছে, বেশি গাছ, প্রচুর গাছ, এই জন্য আমাদের এরকম লাগছে। তো দেখা যাক এরপরে আমাদের সাথে আর কি অপেক্ষা করে আছে, আমরা নিচে বুঝতে পারছি না। এখনই আমাদের ভয়ে পেটে হাতে চলে ছুটে যাচ্ছে। যাচ্ছে গাছ, এত ঘাম। ভয় লাগছে। যদি একটুখানি দেখাই, ঘাম সত্যি পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে। তো গাইস, এখন বাজে 6:20, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে চারিপাশটা পুরো অন্ধকার হয়ে যাবে। আর এখনই আমার যে পরিমাণ ভয় লাগছে আমাদের, কারণ চারিপাশটা অলরেডি অন্ধকার, ভিতরটা প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর ভয় করছে আমাদের এখনই। তাহলে এরপরে আমাদের কি হবে সেটাই আমরা ভাবছি। তো সামনের দিকে যাই আমরা। এই অন্ধকারে তোমাদের কতটা ভয় লাগতে পারে সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি আমরা। আমাদের গায়ের মানে পুরো আমরা কেমন ভয় করছি সেটা আমরা নিজেরাই বলতে পারছি না। মানে ভিতরটা পুরো, তোমরা যদি রিয়েলি এখানে এসে একবার দেখতে পারতো তাহলে বুঝতে পারতে। কি বলবো, প্রচুর ভয় করছে আর আমাদের। এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখে দাও ক্যামেরাম্যান, ঠিক আছে? এই জায়গাটাই তোমরাই দেখো কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো কেমন লাগছে এই জায়গাটা। তো আর একটু অন্ধকার হলে কেমন লাগবে তোমরা ভাবতেই পারছো। একটুখানি সামনে এসো, একটুখানি সামনে এসো, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই সামনেটা। আসলে যে ভয়টা সেটা আসলে কোথা দিয়ে আসছে, একটুখানি সামনে এসে সামনেটা দেখতে পাচ্ছ পুরোটাই অন্ধকার। আর এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে কিছুটা টাইম এখনো বাকি রয়েছে, তারপরও এরকম অন্ধকার। আর যদি সন্ধ্যা একবার হয়ে যায় আমরা কি করে এখানে সার্ভাইভ করবো সেটা আমাদের হয়। তো দেখি আমরা কি করে সার্ভাইভ করতে পারি। আর এদিকে একটুখানি যদি দেখি, এই সাইডে কিন্তু সন্ধ্যা হয়ে প্রায় গেছে, কিন্তু এখন এখানে কেউই নেই। সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমরা শ্মশানে রয়েছি, সেটাই আমাদের সব থেকে বড় ভয়। Guys, এখন চারি সাইডটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, আর আমাদের এখানে ভয়ে হাত পা কাঁপছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো জায়গাটা দেখো আর দেখে কমেন্টে বলে গেছে। আমাদের নিজেদেরই ভয় লাগছে, দেখা যাক কতক্ষণ থাকতে পারি আমরা। তো গাইস, এখন প্রায় রাত 7টা বাজে আর আমাদের ভয়ও লাগছে প্রচুর। হ্যাঁ, একদম। চারিদিকটা পুরো অন্ধকার। তো আমরা এখন একটা ছোট জিনিস করবো, ছোট এক্সপেরিমেন্ট। এখানে আমাদের কাছে আছে একটা অ্যাপ, গোস্ট ডিটেক্টর। এটা দিয়ে আমরা ডিটেক্ট করে দেখবো চারিদিকে কিছু আছে কি না। তো প্রথমে আমরা এটার ভিতরে ঢুকে গেলাম, দেখা যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, ঠিক আছে? তো এই সাইডে আবার কিছু আওয়াজ হচ্ছে, জিন এই তো জিন করে। ইয়ে হয়ে গেছে, এবার আমরা স্টার্ট করে দেখবো, দেখি। ভাই গা পা কাটা কাটা দিচ্ছে, ভাই কাটা পাচ্ছে, গা কিন্তু কাটা দিচ্ছে। একটু সামনে আসো। আমি হয়তো এমনি হাসছি, কিন্তু ভিতর থেকে খুব ভয় করছে, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। আর এটাতে কিন্তু এখনো কোনো কিছু দেখাচ্ছে না। এই দেখো, এখানে একটা দেখাচ্ছে কিছু, গাইস বাদিকটায় এইদিকটায় গাইস এইদিকটায় এদিকটা কিছু একটা দেখাচ্ছে। এটা এখানে কিছু একটা দেখাচ্ছে। তো গাইস,
ভয় প্রচুর করছে, কিন্তু আরেকবার আমরা ডিটেক্ট করে দেখবো, কারণ প্রথমবার ভুলও হতে পারে। তো দেখা যাক, আমরা Guys, ডিটেক্টরটা অন করে দিয়েছি। ভুল হতে পারে, কিন্তু বিশ্বাস করো ভয় এত পরিমাণে লাগছে আমাদের, আমরা গিয়ে ফগ লাইট জ্বালিয়ে তার ভিডিও করছি। গাড়ির ফগ লাইট চালিয়ে তারপর ভিডিও করছি। এদিকে 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 করো। পুরো জায়গাটাই নির্ঝুম হয়ে গেছে, আর কেউ নেই চারিপাশে গাইস। চলো স্টার্ট করি। এই দেখো এদিকে স্টার্ট করছি, ক্যামেরা তুমি তো এদিকে ফোকাস করো। এদিকে থাকি। চলো একটু সামনের দিকে যাই। চলো ভাই, একটু সামনের দিকে। ভাই সাবধানে আসিস, হ্যাঁ। গাইস আমাদের খুব পরিমাণে ভয় করছে, তাই জন্য আমরা গাড়ির লাইটটা জ্বালিয়ে সামনের দিকে এগোচ্ছি। গাইস এদিকে দেখো, গাইস এই দেখো গাইস, পুরোটা দেখো, এখানে ডিটেক্ট করছে এরকম। আর দেখো, দেখতে পাচ্ছ গাইস? সিগন্যাল দেখতে পাচ্ছ তোমরা? দেখো guys। উপরে দেখায় সিগন্যালটা, দেখো গাইস। পুরো এখানে ডিটেক্ট হচ্ছে, দেখে নিছো? ভয় তো করছে গাইস, তাও এখানে শোভান একটা জিনিস খেয়াল করেছিস কি? ভাই? ওই গাছটার দিকে তাকা ভালো করে ভাই। কি নড়ছে ভাই, কি একটা নড়ছে ভাই। ভাই ওখানে কি ছিল ভাই? বাইকটা নিয়ে কেটে পড়ি ভাই। বাইক নিয়ে কাটতে হবে ভাই, স্টার্ট কর, তাড়াতাড়ি স্টার্ট কর। তাড়াতাড়ি চাপ ভাই, ক্যামেরা অন চাপ। থাকায় তুই চাপ। তাড়াতাড়ি টান। ভাই আমরা থাকতে পারছি না ভাই, তো ওখানে এমন কিছু একটা নড়ছিল ভাই, চল পুরো নড়ছিল ভাই, তুই দেখলি ওখানে? দেখেছি শোভানের সাথে, শোভান ফার্স্টে দেখেছে, কিন্তু আমি লাস্টে দেখে ভাই বহুত ভয় খেয়ে গেছি গাইস। ভাই কিছুই তো নড়ছিল ভাই, কারণ ওখানেই ডিটেক্ট হচ্ছিল, আর ওখান দিয়ে কিছু একটা নড়ছিল, আমার গা পুরো হিম হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। দুবার একই জায়গায় কিভাবে ডিটেক্ট হয় তোমরাই বলো। ভাই আর দুবার তোমাদেরকে ভিডিওতে দেখেছি, দুবার এক জায়গায় ডিটেক্ট হচ্ছে ভাই। ভাই সাহাব বাবা এখনো কাটা দিচ্ছে। আর আমরা দুবার ডিটেক্ট করেছি, যাতে তোমাদের বিয়ে না হয়। একবার সন্ধ্যাবেলায় ডিটেক্ট করেছি, একবার রাতের বেলা ডিটেক্ট করছি ভাই। কিছু তো ভাই ছিল ওখানে। ভাই যা ভয় পেলাম আজকে গাইস, কিছু বলার নেই। আর এই রাস্তাটা দেখো, চারিপাশ পুরো শুনশান রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা এখন তিনজনা পাড়ি দিচ্ছি। রাস্তাটা দেখো guys, এরকম শুনশান রাস্তা দিয়ে আমাদের এখন বাড়িতে ফিরতে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে ফিরছি। তো গাইস ওই জায়গাটাতে তোমরা দেখতেই পেলে, লাস্টে আমরা ছুটে পালিয়ে আসতে হলো, এত পরিমাণে ভয় খেয়েছিলাম। আমরা আর আসলে কি হচ্ছিল, ওইদিকে সামনে দিকে যাচ্ছিলাম, ডিটেক্ট করতে করতে যাচ্ছিলাম, আর এক জায়গায় তিনবার কি করে ডিটেক্ট হয়। একই জায়গায় একটা বটগাছ ছিল, ওখানে তিনবার ডিটেক্ট হচ্ছিল, আর ওখানে একটা জিনিস নড়েছে। আর সেইটা দেখে আমার এত ভয় লেগেছে, আমরা ওখানে থাকতে পারছিলাম না।